ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবছর আপনার আলুর ফলন হবে সবার সেরা, 100% গ্যারেন্টি। যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনার আলু চাষের জন্য, তাহলে ফ্রেন্ডস গতানুগতিক আলু চাষ বন্ধ করুন। গতানুগতিক আলু চাষ বন্ধ করে চলুন না আমরা একটু সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা চাষটাকে করার চেষ্টা করি। ঠিকঠাক সিস্টেমিক ওয়েতে যারা আলু চাষ করছেন তারা প্রতি বছর কিন্তু যেমনই ওয়েদার হোক না কেন সবার সেরা আলু ফলাতে পারছেন। শুধু আপনি পারছেন না, কেন আপনি পারছেন না? তার কারণ আপনি সিস্টেমেটিক ওয়েতে কাজ করছেন না, আপনি আপনার মন মতো মন গড়া ইচ্ছাতে কাজ করছেন। বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি অনেকেই অনেক বড় বড় জ্ঞান দিয়ে থাকেন, বিভিন্ন কোম্পানির লোক, বিভিন্ন ওষুধ কোম্পানি, এরা অনেক বড় বড় জ্ঞান দিয়ে থাকেন, কিন্তু সমস্ত জ্ঞান প্র্যাকটিক্যালি সাকসেস হয় না। তার কারণ আমাদের চাষের পদ্ধতিতে অনেক ফল্ট রয়েছে। আমরা প্রতি বছর বস্তা বস্তা এক বিঘাতে 3 বস্তা 4 বস্তা করে আলু চাষের জন্য এনপিকে 10-26-26 সার প্রয়োগ করছি, কিন্তু আসল মূল বিষয়টাকে আমরা একেবারে খেয়াল করছি না। তো ফ্রেন্ডস দেখুন, আমি আপনাকে বলবো আপনি 1 বস্তা 10-26-26 এর বদলে আপনি 1 ট্রলি গোবর সার প্রয়োগ করে দেখুন। বাজারে আপনি 1 বস্তা এনপিকে 10-26-26 কিনতে যাচ্ছেন, যে পরিমাণ দাম পড়ছে সেই টাকাতে আপনার 1 ট্রলি গোবর সার হয়ে যাবে। আপনি সেই গোবর সারটা যে কোনো জায়গা থেকে জোগাড় করে আপনি আপনার জমিতে ঢালার চেষ্টা করুন। 1 বিঘাতে যদি আপনি 2 ট্রলি গোবর সার দিতে পারেন সব থেকে বেস্ট হয়। তাহলে আপনাকে সারা বছর আর কোনো রকম গোবর সার, সরষের খোল প্রয়োগ করতে হবে না। যে সমস্ত কৃষক বন্ধুরা গোবর সার পাচ্ছেন না তাদেরকে আমি বলবো আপনারা সরিষার খোল ব্যবহার করুন। সরিষার খোল ব্যবহার করলে আপনি কি পরিমাণ ব্যবহার করবেন? 30 থেকে 40 কেজি পর্যন্ত আপনি প্রতি বিঘাতে 33 শতকে এই সরষের খোল ভালো করে গুঁড়িয়ে জমিতে ফাইনাল চাষের সময় রাসায়নিক সারের সঙ্গে আপনি মিশিয়ে ছড়িয়ে দেবেন। তারপর ভালো করে জমিতে চাষ দিয়ে তৈরি করে নেবেন। এছাড়া আপনার প্রতি আলু চাষের 1 মাস আগে জমিতে আপনাকে অবশ্যই চুন দিতে হবে। আপনি যদি এবছর চুন দেন তাহলে প্রতি 100 শতক জমির জন্য আপনি 200 কেজি আপনাকে চুন, দলচুন প্রয়োগ করতে হবে। অথবা আপনি প্রতি 33 শতক বা 1 বিঘে জমিতে মোটামুটি 66 থেকে 67 কেজি পর্যন্ত চুন প্রয়োগ করবেন। এর কম করবেন না, কম করলে কিন্তু কোনো রকম কাজ হবে না, 100% বলে দিলাম। এবং 1 মাস পর আপনি চাষ দিয়ে জমিটাকে আপনি কিন্তু আলু চাষের জন্য তৈরি করে ফেলতে পারবেন। 1 মাসের মধ্যে কিন্তু কোনো রকম ফসল আপনি বপন করবেন না চুন দেওয়ার। এটা হয়ে গেল। এছাড়া আলু চাষের আর দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সালফার 90% আপনাকে প্রয়োগ করতে হবে। সালফার 80%ও পাওয়া যায়, সালফার 90%টাই সচরাচর আমরা আলু চাষে ব্যবহার করে থাকি। মোটামুটি 5 থেকে 8 কেজি পর্যন্ত আপনি 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি যে কোনো একটা আপনি আপনার জমিতে প্রয়োগ করতে পারেন সালফার 33 শতক জমির জন্য। এর পাশাপাশি এর সঙ্গে আপনাকে বোরাক্স 10% যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে 2 কেজি দেবেন প্রতি 33 শতক জমিতে। আর যদি আপনি বোরন 20% ব্যবহার করেন তাহলে আপনাকে 1 কেজি প্রয়োগ করতে হবে ফাইনাল চাষের সময় রাসায়নিক সারের সঙ্গে একসঙ্গে মিশিয়ে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে অনুখাদ্যের প্রয়োগ। আলু চাষে আপনাকে অনুখাদ্য কিন্তু প্রয়োগ করতে হবে। প্রথমে যদি আপনি অনুখাদ্য প্রয়োগ না করেন তাহলে আপনাকে পরবর্তী ক্ষেত্রে পিজিআর, ভিটামিনস এই সমস্তগুলো প্রয়োগ করতে হবে। যদি আপনি প্রথমেই চাষের সময় অনুখাদ্য দিয়ে দেন, যেমন আপনার সাগরিকা জেড প্লাস রয়েছে দানাদার, ধানজাইম গোল্ড রয়েছে, তারপর টাটা র্যালি গোল্ড জিআর রয়েছে ইত্যাদি, বায়োভিটা এক্স রয়েছে, যেগুলো সিউইড এক্সট্র্যাক্ট থেকে তৈরি করা হয়। মাথায় রাখবেন, আজে বাজে নয়, সিউইড এক্সট্র্যাক্ট থেকে তৈরি করা ভালো ব্র্যান্ডের অনুখাদ্য আপনি কিন্তু ফাইনাল চাষের সময় দানাদার যেটা ব্যবহার করবেন। মোটামুটি প্রতি 100 শতক জমির জন্য 10 থেকে 12 কেজি হারে লাগে। মোটামুটি আপনি বিঘাতে যদি দেন 3 থেকে 4 কেজি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে আপনাকে আর কোনো রকম পিজিআর, ভিটামিনস স্প্রে করতে হবে না। এছাড়া আপনি পটাশিয়াম হিউমেট, এটাকে আপনি কিন্তু অনলাইনে কিনতে পারবেন বা লোকাল আপনার দোকানে আপনি কিনতে পারবেন। পটাশিয়াম হিউমেটকেও আপনি কিন্তু ব্যবহার করবেন অবশ্যই প্রতি 100 শতক জমির জন্য 3 থেকে 3.5 কেজি, অথবা বিঘাতে বা 33 শতকে আপনি মোটামুটি 1 কেজি অবশ্যই প্রয়োগ করবেন। 1 থেকে 1.5 কেজি পর্যন্ত দেওয়া যায়, তবে 1 কেজি অবশ্যই আপনাকে দানাদার যে পটাশিয়াম হিউমেট রয়েছে এটাকে প্রয়োগ করতে হবে। পটাশিয়াম হিউমেট প্রয়োগ করলে কী হবে, জমিতে কার্বনের মাত্রা অনেকখানি বৃদ্ধি পাবে। এটাকে আপনাকে প্রতি বছর কিন্তু ব্যবহার করতে হবে। আর চুনের ক্ষেত্রে কিন্তু আপনাকে
এক বছর ধরুন এই বছর আপনি ব্যবহার করলেন, সামনের বছর আর চুন দেবেন না, আবার পরের বছর আপনি ব্যবহার করবেন চুন। তাহলে এইভাবে এক বছর অন্তর অন্তর আপনাকে কিন্তু চুনটা প্রয়োগ করতে হবে, এ করে 200 কেজি। আর পটাশিয়াম হিউমেট আপনাকে প্রতি বছর আপনাকে এক কেজি করে দিলে আপনার জমিতে কার্বনের মাত্রা বাড়বে, জল ধারণ ক্ষমতা বাড়বে, জমিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি পাবে। আস্তে আস্তে কী হবে, জমির যে মৃত ভাব সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে, আপনার জমিটা ধীরে ধীরে উর্বর জমিতে পরিণত হবে। এর পাশাপাশি আমি আগে যেগুলো বললাম, গোবর সার যদি পান ওটা দিচ্ছেন, তা না হলে অবশ্যই সরিষার খোল প্রয়োগ করবেন। সরিষার খোল, যদিও আপনার আলু চাষ যেহেতু শুকনো চাষ, শীতের চাষ, সেই হিসেবে পুরোপুরি সরিষার খোলটা কিন্তু আপনার আলু জমিতে কাজে লাগবে না, সেটা পড়ে থাকবে খানিকটা, পরবর্তী চাষগুলোতে কিন্তু ওটা কাজে লাগবে। এইভাবে কিন্তু প্রতি বছরে অন্ততপক্ষে একবার গোবর সার অথবা একবার আপনি পটাশিয়াম হিউমেট এবং একবার সরিষার খোল প্রয়োগ করবেন, তাহলেই অন্যান্য চাষগুলো কিন্তু সেই খরচের মধ্যেই চলে আসবে। তো ফ্রেন্ডস, এই মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, তা না হলে আমরা বারবার ফেড আপ হব, প্রচুর টাকা খরচা করব। আপনি আপনার জমিতে যে সমস্ত টাকাগুলো পুঁতে দিয়ে এসেছেন আলুর বীজ রূপে, সেগুলোকে আপনি কি করতে চাইছেন? ডবল পেতে চাইছেন, নাকি যেটা পুঁতেছেন সেইটাকেই চাইছেন, নাকি তার থেকেও কম চাইছেন? আপনাকে হিসাব করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি আপনার যে টাকাটা জমিতে আলু রূপে বীজ রূপে পুঁতে দিয়ে এসেছেন সেটাকে আপনি ডবল করতে চান বা বেশি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই সায়েন্টিফিক মেথডসগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রতি বছর এগুলোকে অ্যাপ্লাই করি, ভালো রেজাল্ট পাই। আপনি করবেন, আপনিও ভালো রেজাল্ট পাবেন। তবে প্রকৃতির মার হলে সেক্ষেত্রে কিন্তু কারো কিছু করার নেই, কারণ প্রকৃতির হাতে কারো হাত নেই। ম্যাক্সিমাম বছর বৃষ্টি হয়ে যাচ্ছে, জল দিয়ে আলু নষ্ট হয়ে যাচ্ছে, প্রবল বৃষ্টিতে আলু পচে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কারো কিছু করার থাকবে না। ওয়েদার ভালো থাকলে ঠিকঠাক সিস্টেমেটিক জল দিলে জমিতে এবং ঠিকঠাক ট্রিটমেন্ট করলে, অবশ্যই যেগুলো আমি বললাম সেইগুলো যদি আপনি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই সবার থেকে আপনি বেস্ট বা সেরা আলুর ফলন করতে পারবেন। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমস্ত ব্যাপারগুলো আমি বললাম এগুলো একেবারে ন্যাচারাল ফ্যাক্ট বা প্রাকৃতিক উপায়, এখানে কোনো রকম গোজামিল নেই, সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস দেখুন, এগুলোকে অ্যাপ্লাই করুন, বেটার দেন দ্য বেস্ট আপনি আপনার জমি থেকে ফলন করতে পারবেন। আপনাকে কিন্তু মুখ শুকিয়ে ঘরে ঢুকতে হবে না। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেটগুলো মোবাইলে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন। কৃষিকাজ টিভি ভুলবেন না।